আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এই বৈঠক। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যপালের। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এর পাশাপাশি আপনাদেরকে জানাবো, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানের লাঠিচার্জ। কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ। কলকাতার সিপি বিনীত গোয়েলকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। 2 সপ্তাহের মধ্যেই কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে। গতকাল জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কলকাতা পুলিশ কমিশনারকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনে। 2 সপ্তাহের মধ্যেই কলকাতা পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে জাতীয় মানবাধিকার কমিশনকে। এই মর্মেই তলব করা হয়েছে রিপোর্ট। গতকাল জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ জানান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নবান্ন অভিযান ও বিজেপির বন্ধের দিন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই নালিশ জানিয়েছেন তিনি। আপনারা জানেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত সোমবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান হয়। আর সেই নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাদে হুগলি নদীর 2 পাড়ে লাঠি, কাঁদানে গ্যাস, জল কামানে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় রাজপথ। আর সেই ঘটনাতেই এবার 2 সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনে। নালিশ জানিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গতকাল। কি বলেছিলেন তিনি রাখবো আপনাদের সামনে। একদম পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি ফোঁস ফুঁস করে বলছেন যে সবাইকে আপনারা দেখে নিন, কথাটা হচ্ছে যে উনি কাকে মারবেন? উনি জনগণকে মারতে বলছেন, স্টুডেন্টসদেরকে মারতে বলছেন, ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন যে ডাক্তারি পড়া আমি জিন্দেগি খতম করে দেবো। তাহলে মানবাধিকার কমিশন কি জন্য আছেন? আপনারা শুনলেন কি বললেন সৌমিত্র খাঁ। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বলেছেন তিনি দেখুন। জাতীয় মানবাধিকার কমিশন তো একটা কনস্টিটিউশনাল বডি বলে আমরা জানি, কিন্তু এই বিজেপির রাজত্বে তারা বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। নয়তো দেখুন, তারা চিঠি দিচ্ছে যে কেন ছাত্রদের ওপর লাঠি চার্জ হয়েছে। কারা ছাত্র? আপনারা দেখেছেন কোন ছাত্রদের? সেদিন যারা 3 জন মিলে একটা ছাত্র সমাজ তৈরি করেছেন, 3 জন ব্যক্তি, এবং তারা 3 জনেই ছাত্র নয়, এবং যারা ছাত্র সমাজ বলে গিয়েছিলেন, হাতে ঢিল নিয়ে, হাতে লাঠি নিয়ে, ওপরে জাতীয় পতাকা লাগানো। জাতীয় মানবাধিকার কমিশন বললেন না যে জাতীয় পতাকার অবমাননার কথা? আর অন্যদিকে পুলিশকে আক্রমণ, একজন পুলিশের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, যথেচ্ছাচারে তারা ইট বৃষ্টি করলো, সম্পত্তি নষ্ট করলো। এরা ছাত্র?